এটি গাজার দক্ষিণাঞ্চল রাফা অঞ্চলের ত্রাণ সংগ্রহের দৃশ্য। জীবন বাঁচানোর সামান্য খাবারের জন্য দিকবিদিক ছুটছে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি। অনেকে দীর্ঘ পথ হেঁটে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায় একবেলার খাবারের জন্য। প্রায় ৩ মাস ধরে উপত্যকাটিতে কোনো ধরনের সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। অনাহারে মরতে বসা ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বিতর্কিত সহায়তা কার্যক্রম চালু করে। ত্রাণ বিতরণের প্রথম দিনেই দেখা দেয় চরম বিশৃঙ্খলা। সহায়তা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়ে অনাহারে থাকা ফিলিস্তিনিদের জনস্রোত। অনেকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ছুটে যায় ট্রাকের কাছে। পরিস্থিতি সামাল দিতে গুলি ছুড়ে ইসরায়েলি সেনারা। এতে হতাহত হয় বেশ কয়েকজন। হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিখোঁজ আরও অনেকে। জীবন বাজি রেখে সংগ্রহ করতে হয়েছে ত্রাণ। সহায়তার প্যাকেটে ছিল আটা, তেল, টমেটো সস ও টিনজাত পণ্য। লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য প্রথম দিন বিতরণ করা হয় মাত্র ৮,০০০ প্যাকেট। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো নিয়ম শৃঙ্খলা ছাড়াই খাদ্য বিতরণ করতে গিয়ে বাধে হট্টগোল। دلينا معي دلونا التكيات والميه وكل شيء طلعت حاطين لنا بدنا نطعم الصغار احنا جوعنا متنا وقفوا الحرب لله شكر بدنا ناكل في الاخر احنا مش طالبين لا حروب ولا حاجه بدنا اكل وبس। এই ঘটনাকে অত্যন্ত হৃদয় বিদারক বলছে জাতিসংঘ। মার্কিন ইসরায়েলের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিকল্পনা ছিল বিশৃঙ্খলায় ভরা। By the Gaza Humanitarian Foundation, and frankly, these images are heartbreaking to say the least. As the Secretary General noted last week, we and our partners have a detailed, principled, operationally sound plan supported by member states to get aid to desperate population. গাজার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, ইচ্ছাকৃতভাবে ভিড়ের মধ্যে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলিরা। ঠান্ডা মাথায় গণহত্যা চালাচ্ছে তারা। এদিকে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বলছে, ইসরায়েলিদের এই কার্যক্রম গাজার আসল চিত্রকে ভুল পথে নিয়ে যাচ্ছে। We have explained many times we do not participate in this modality for the reasons that we have given. It is a distraction from what is actually needed, which is a reopening of all the crossings into Gaza, a secure environment within Gaza. এমন ভয়াবহ পরিস্থিতির পরও নিজেদের পক্ষে সাফাই গাইছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল বলছে, পরিস্থিতির নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়েছে তারা। আর নেতানিয়াহুর দাবি, গাজাবাসী অপুষ্টিতে ভুগছে এমন কোনো প্রমাণ নেই। আর যুক্তরাষ্ট্রের বক্তব্য, এ ধরনের বিশৃঙ্খলা খুবই স্বাভাবিক ঘটনা। আন্তর্জাতিক শরণার্থী সংস্থাগুলো বলছে, মার্কিন ইসরায়েলের উদ্যোগটি তাদের আরেকটি সামরিক পদক্ষেপ, যেখানে মানবিকতার কোনো ছোঁয়া নেই। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মতে, এভাবে সহায়তা কার্যক্রম পরিচালিত হতে পারে না। রাফা অঞ্চলকে ধ্বংস করে সেখানে আবার সহায়তা কার্যক্রম চালানো হতাশাজনক। সম্প্রতি গাজা উপত্যকায় 4টি সহায়তা কেন্দ্র স্থাপন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মধ্যে রাফা অঞ্চলের 2টি কেন্দ্রে মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু হয়। যদিও জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো তাদের এই কার্যক্রমকে বিতর্কিত বলে বয়কট করেছে। এদিকে গাজার উত্তরাঞ্চলে সাংবাদিক উসামা আল আরবিদের বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন। ভাগ্যক্রমে বেঁচে যান সাংবাদিক আল আরবিদ। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় তাকে। তানভীর জানি, এখন বিশ্ব।